বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ আলফ্রেড টিনিসুড মারা গেছেন। সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্টের একটি কেয়ার হোমে তার মৃত্যু হয়। বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, টিনিসুড কেয়ার হোমে বসবাস করতেন, সেখানে তার মৃত্যু হয়েছে। তার বয়স 112 বছর হয়েছিল। তার পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব পান টিনিসুড। তিনি চলতি বছরের এপ্রিলে সবচেয়ে বয়স্ক পুরুষ হুয়ান ভিসেন্ট পিরেস মোরা মারা যান। এরপর তিনি এই খেতাব পান। পরিবার জানায়, জীবনের শেষ দিন সঙ্গীত আর ভালোবাসায় তার চারপাশ মুখরিত ছিল। টিনিসুড 1912 সালের 26 আগস্টে যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণ করেন। অ্যাডা ও জন বার্নার্ড টিনিসুড দম্পতির সন্তান তিনি। এবছর আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজ ডুবে যায়। জন 2020 সালে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক পুরুষ খেতাব পেয়েছিলেন। টিনিসুড আজীবন লিভারপুলের সমর্থক ছিলেন। তিনি 1901 ও 1906 ছাড়া ক্লাবের সবকটি ট্রফি ম্যাচ উপভোগ করেছেন। চলতি বছরের এপ্রিলে তাকে সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, টিনিসউডের অনেক সূক্ষ্ম গুণ ছিল। তিনি বুদ্ধিমান, বিচক্ষণ, সাহসী, যে কোনো সংকটে শান্ত এবং গণিতে মেধাবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রয়্যাল আর্মি পেস করে চাকরি করেছেন। এ সময় তিনি এসব গুণাগুণ অর্জন করেছেন। তিনি হিসাবরক্ষণ ও নিরীক্ষণ, আটকে পড়া সেনাদের শনাক্ত করা এবং খাদ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। টিনিসুড বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি যুবক বয়সে বেশ সক্রিয় ছিলেন এবং অনেক হাঁটাচলা করতেন। কিভাবে এত দীর্ঘায়ু পেয়েছেন সে বিষয়ে তিনি বলেন, এটি তার জানা নেই।